কারণ দাম দেন আল্লাহ, সম্মান দেন আল্লাহ, মর্যাদা দেন আল্লাহ। অস্ত্রের বলে কেউ মর্যাদা হাসিল করতে পারে না, ক্ষমতা খাটিয়ে অর্থ খরচ করে কেউ মর্যাদা হাসিল করতে পারে না। উপরে উপরে লোকদেরকে হয়তো অনুগত বানাতে পারে, যেমন হাদিসে আছে কিয়ামতের আলামত প্রসঙ্গে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে তার ক্ষতির ভয়ে সম্মান দেখানো হবে। সামনে আসলে বলা হবে সালাম আলাইকুম স্যার, কিন্তু দিলের মধ্যে মহব্বত থাকবে না, বরঞ্চ একটু আরাম হলে বাপ মায়ের নাম তুলে এমন নিকৃষ্ট ভাষায় গালি দিবে, পাগলে যদি গালি শুনতো কচু গাছের লগে দড়ি দিয়ে আত্মহত্যা করত। তো এখন লোকে বাহ্যিক ভাবে মানুষকে অনুগত বানাতে পারে, দিলের উপর কারো মালিকানা চলে না। এই যে ওলামায়ে কেরামদেরকে দেখেন, বাহ্যিক বিবেচনায় তাদের মসনদ নাই, তাদের বাদশাহী নাই, তাদের রাজত্ব নাই, কিন্তু এই মানুষগুলো সাধারণ সাধারণ ঘরে বসে গাছের ছায়ায় থেকে রাজত্ব করেন। আরে প্রতিটা হকপন্থী মুমিনের হৃদয়ে তারা মরে যায়, 1000 বছর চলে যায়, তবুও তাদের রাজত্ব ফুরায় না। যুগের বাদশাহ আবু হানিফাকে মেরে লাশ বানিয়ে বের করতে পারে কারাগার থেকে, কিন্তু 1200 বছর পরও সে আবু হানিফার নাম মিটিয়ে দিতে পারে না মুমিনদের দিল থেকে। ইবনু তাইমিয়াকে লাশে পরিণত করতে পারে কারাগারে রেখে, কিন্তু 700-800 বছর পরও ইবনু তাইমিয়ার নামে শুরু থেকে শাইখুল ইসলাম শব্দটাও পারে না মুছে দিতে। তো মাকাম দেওয়ার মালিক তো আল্লাহ। কত নবীর মাথায় করাত রেখে শরীরটাকে 2 টুকরো করে ফেলা হলো, কত নবীকে তার দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হলো। ফলাফল কি হলো? যুগ শেষে, দিন শেষে সেই মাজলুমরাই সম্মানিত হলো, আর জালেমদের কপালে শুধু লাঞ্ছনা আর বঞ্চনাই জড়িত। তো আল্লাহ তাআলাই মাকাম দেওয়ার মালিক, তো তিনি কিছু সময়কে বিশেষ মাকাম দেন, কিছু জায়গাকে বিশেষ মাকাম দেন, কিছু ব্যক্তিকে বিশেষ মাকাম দেন। যেমন আল্লাহ তাআলা আলেমদেরকে মাকাম দিয়েছেন। কেমন মাকাম? রাসূল নিজে বলছেন ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। আর কোনো পাপীর কথা না, একজন বুজুর্গ ব্যক্তি যে অনেক ইবাদত করে, অনেক বন্দেগী করে, আবেদ তো তারই বলে যে কবিরা গুনাহ করে না, যে বরঞ্চ যে আল্লাহর বান্দা কখনো যদি বাইচান্স হয়েও যায়, এক মুহূর্ত স্থির থাকে না, তওবা করে, প্রতিটা মুহূর্তে আল্লাহর আদেশ মানে, আল্লাহর নিষেধ বর্জন করে, তারই তো আবেদ বলে। তো রাসূল বলেন আবেদের চাইতে, ইবাদতকারী বুজুর্গের চাইতে একজন আলেমের দাম এত বেশি, তোমাদের সাধারণ একজন মানুষের উপর আমি নবীর দাম যত বেশি। নবীর দাম কত বেশি বলতে চাইলে রাতকে রাত ফুরাবে, তবুও তার মাকাম বর্ণনা করে শেষ করা যাবে না। তো রাসূল সেটার সঙ্গে তুলনা দিয়েছেন। আল্লাহ রাসূলের এই তুলনা বুঝতে যে দিল লাগে, বাস্তব কথা সেই দিলও আমাদের নাই। এর জন্য যে ইলমের গভীরতা লাগে, সেই গভীরতা আমাদের ভিতরে নাই। তো এখন আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে দিলেন বিশেষ মর্যাদা, কোন সময়কে দিলেন বিশেষ মর্যাদা। যেমন লাইলাতুল কদর, এক রাতকে আল্লাহ এমন মাকাম দিয়ে দিয়েছে। একটা রাত যদি পেয়ে যান, কোরআনের ভাষায় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস, 1000 রাত না, 1000 সপ্তাহ না, 1000 মাস ইবাদত করে লোকে যে মাকাম পাবে, মাত্র একটা রাতকে কাজে লাগিয়ে আপনি তার সমান না, তার চাইতেও বেশি মাকাম পেয়ে যাবেন। এখানে 1000 মানে 1000-ই উদ্দেশ্য, এটাও সুনিশ্চিত দাবি করার সুযোগ নাই। আরবিতে সংখ্যা বোঝানোর জন্য সর্বোচ্চ শব্দই হলো আলফুন, এর চাইতে বড় কোনো শব্দ নাই। এর চাইতে বাড়াতে হলে আগে পরে জোড়াতালি দিয়ে বাড়াতে হয়। 1 লাখ বলতে চাইলে বলতে হয় মিয়াতু আলফিন, 100,000 মানে সমান সমান 1 লাখ, এভাবে। তো আলফুন যেহেতু সর্বোচ্চ শব্দ, আল্লাহ সেই সর্বোচ্চ শব্দটাই ব্যবহার করেছেন লাইলাতুল কদরের গুরুত্ব বোঝানোর জন্য। এখন এর গুরুত্ব যে কত বেশি, এর মাহাত্ম্য যে কত বেশি, এটা রব্বুল আলামিন জানেন, আমাদের মতো পাপী বান্দারা জানেন। একইভাবে আল্লাহ কিছু জায়গাকে অনেক বড় মাকামওয়ালা বানিয়ে দেন। যেমন ধরেন মক্কা, যেমন মদিনা। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে মৃত্যুর আগে একবার হলো সেই মক্কা আর মদিনার জিয়ারত লাভ করে আমাদের চোখ আর আমাদের দিলগুলোকে শান্ত করার তৌফিক দান করুন। সেই মক্কা আর মদিনাকে, অন্যান্য মাকাম তো আছেই, আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়ে দিয়েছেন, দাজ্জালের মতো কুফরি পরাশক্তি
যার চাইতে কুফরের পক্ষে বড় কোনো পরাশক্তি হয় না, হতে পারে না। সেই দাজ্জাল সারা দুনিয়া মারাবে মাত্র 40 দিনের মধ্যে, কিন্তু না মক্কায় ঢুকতে পারবে না মদিনায় ঢুকতে পারবে। আল্লাহ তাআলা নিজেই গায়বী ভাবে ফেরেশতাদেরকে দিয়ে দাজ্জালের হাত থেকে মক্কার মদিনাকে হেফাজতে রাখবে। হ্যাঁ, মক্কা মদিনার মধ্যে নামধারী কিছু লোক যদি তখন থাকে, যেমন এখন কাদিয়ানীরাও যেহেতু পাসপোর্টে, যেহেতু আইডি কার্ডে, যেহেতু জন্ম সনদে তাদের ধর্ম পরিচয় লেখা থাকে ইসলাম, কাদিয়ানি মতবাদ এটাকে আলাদা কোনো ধর্মীয় পরিচয় এই বাংলার মাটিতে এখনো দেওয়া হয় নাই। হিন্দু হলে এটা লেখা থাকবে ধর্ম হলো হিন্দু ধর্ম, খ্রিস্টান হলে লেখা থাকবে খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ হলে লেখা থাকবে বৌদ্ধ ধর্ম, ইহুদি হলে লেখা থাকবে ইহুদি ধর্ম, কাদিয়ানি হলে লেখা থাকবে ইসলাম। নাউযুবিল্লাহ মিন যালিক। এখন এই পরিচয়কে ব্যবহার করে সে মক্কায় যায়, সে মদিনায় যায়, সে কাবায় যায়, সে মসজিদে হারামে যায়, সে রওজায়ে আতহারে যায়। কত বড় বেয়াদবি, কত বড় লাঞ্ছনা গোটা মুসলিম উম্মার জন্য, যে যারা আল্লাহ রাসূলের শানে নিয়মিত গোস্তাখি করে, যাদের আদর্শের ভিত্তি দাঁড়িয়ে আছে নবীর শানে বেয়াদবি করার উপরে, এরকম বেয়াদবরা, এরকম গোস্তাখরা যারা নিয়মিত খতমে নবুয়তের চাদর ধরে তার হাজরা করে, এরা গোটা উম্মতের 180 কোটি মানুষকে লাল কার্ড দেখিয়ে মক্কায় গিয়ে, মদিনায় গিয়ে রওজায়ে আতহারকে, হারাম শরীফকে অপবিত্রে পরিণত করে। অথচ কোরআনের ফতোয়া, রাসূলের ফতোয়া কোন মুসলমান ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না এই আরব উপদ্বীপের মধ্যে। অথচ আমাদের দুর্বলতার কারণে, আমাদের গাফলতির কারণে এরা বুক ফুলিয়ে সরকারি সুবিধা নিয়ে ঠিকই ঢুকে যাচ্ছে মক্কার পবিত্র ভূমিতে, মদিনার পবিত্র ভূমিতে। আল্লাহর কসম, এর চাইতে বড় লাঞ্ছনা এই উম্মার জন্য কিছু হতে পারে না। যেখানে দরকার ছিল গোস্তাখে রাসূলদেরকে ওদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া, সেখানে সেটা তো পারলই না, উল্টো মক্কা মদিনার পবিত্রতাও হেফাজতে রাখতে পারলো না। আর এই হেফাজত চোখের সামনে নষ্ট হচ্ছে, এটা নিয়ে কলিজাও কাঁপে না। উল্টো আমাদের অনেক নামধারী মুসলিম ভাইয়েরা আমাদের উপর আপত্তি করে, আরে সেকুলার দেশের কাছে, সেকুলার সরকারের কাছে কে মুমিন কে কাফের এটা নিয়ে তোমাদের বলারই বা কি দরকার আছে? কে মুমিন কে কাফের এটা হুজুররা বুঝবে, এটা ফতোয়া বিভাগ বুঝবে, এটা কেন সেকুলার আদালতে নিতে হবে, এটা কেন সেকুলার পার্লামেন্টে তুলতে হবে? আরে আল্লাহর বান্দা, এখন ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত নাই, তাই বলে কি কাদিয়ানীরা মক্কার মদিনার পবিত্রতা লঙ্ঘন করবে আর এই দেশের 14 কোটি মুসলমান বসে বসে আঙ্গুল চুষবে? এর চাইতে বড় লাঞ্ছনার ব্যর্থতা আমাদের জন্য কি হতে পারে? তো এখন আল্লাহ তাআলা মক্কা মদিনার এরকম মাকাম বাড়িয়েছেন। একইভাবে মসজিদে আকসা, যে সংক্রান্ত আয়াতে আমি খুতবায় পাঠ করেছি, সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 1, 15 নম্বর পারার প্রথম আয়াত। আল্লাহ তাআলা মসজিদে আকসাকেও এমন মাকামওয়ালা বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল নিজে বলেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, আল মসজিদুল হারাম ওয়া মসজিদি হাযা ওয়াল মসজিদুল আকসা। এই ফজিলতগুলোর কথা হয়তো এখন শুনতেই পারবো, হয়তো দিলে গেঁথে রাখতেই পারবো, চাইলেও এখন হয়তো বাস্তবায়ন করতে পারবো না, কিন্তু আমল থেকে বঞ্চিত আছি বলে ইলম থেকেও বঞ্চিত থাকবো, এটা কোনো বুদ্ধির কথা না। ইলমটা অন্তত দিলে গেঁথে রাখি, যখন আল্লাহ সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আমলে পরিণত করতেও দ্বিধা করব না। তো আল্লাহর রাসূল বলেন, 3টা মসজিদ এমন যে মসজিদের দিকে তুমি সফর করতে পারো, তোমার বাহন ছুটিয়ে ছুটিয়ে অনেক দূর থেকেও কষ্ট করে আসতে পারো, কারণ আল্লাহ এগুলোকে এমন মর্যাদাপূর্ণ বানিয়েছেন, যত দূর থেকে সফর করে আসো না কেন এখানে ইবাদত করার জন্য, নামাজ আদায় করার জন্য মোটেও লস হবে না। যত টাকা ভাড়া লাগুক মোটেও তোমার জন্য ক্ষতির কারণ হবে না। কোন 3টা মসজিদ? আল্লাহ রাসূল বলেন, 1 নম্বরে মসজিদে হারাম, 2 নম্বরে ওয়া মসজিদি হাযা মানে মদিনার মসজিদ, 3 নম্বরে ওয়াল মসজিদ আকসা। আকসা শব্দের অর্থ হলো দূরবর্তী, আর মসজিদ তো বাংলায় বলেন মসজিদ। মসজিদ অর্থ যেই জায়গায় বেশি বেশি সেজদা দেওয়া হয়। কাকে? কাকে? আল্লাহকে। আল মসজিদুল আকসা এমন একটা মসজিদ যেটা অনেক দূরে অবস্থিত। বলবেন মসজিদের নামই কেন হয়ে গেল দূরবর্তী, মসজিদের নামই কেন হলো দূরত্বে অবস্থিত? কারণ মক্কাবাসীর জন্য মসজিদে হারামে নামাজ পড়লেও ফজিলত ছিল, মদিনার মসজিদে নামাজ পড়লেও ফজিলত ছিল, আবার মসজিদে আকসায় নামাজ পড়লেও ফজিলত ছিল, কিন্তু তাদের বিবেচনায় মসজিদে হারাম বড় কাছে ছিল, মদিনার মসজিদ কিছুটা দূরে ছিল। আর
মসজিদ আকসা অনেক দূরে ছিল। তো যদিও অনেক দূরে, কিন্তু ফজিলতের বিবেচনায় কম ছিল না, বরঞ্চ আল্লাহ সেটাকেও বানিয়েছেন ফজিলতপূর্ণ। এক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনার মসজিদে নামাজ পড়ে লোকে যে সওয়াব পাবে, তার 4 ভাগের 1 ভাগ সওয়াব তারা পেয়ে যাবে মসজিদে আকসায় নামাজ আদায় করবে। ঠিক কয় রাকাতের সওয়াব পাবে, এটা নিয়ে বিভিন্ন ধরনের হাদিস আছে। কোন কোন হাদিসে আছে 250 গুণ। 1 রাকাত পড়লে কয় রাকাতের সওয়াব? 250 রাকাতের সওয়াব। কোন কোন হাদিসে আছে 500 গুণ, কোন কোন হাদিসে আছে 1000 গুণ। এক বর্ণনায় আছে, যদিও এটা অনেকের দৃষ্টিতে আপত্তিকর বর্ণনা, তারপরে একটা বর্ণনায় আছে 50,000 গুণ। তবে কত গুণ, এটার চাইতেও বড় আনন্দের সংবাদ আছে আরেক জায়গায়। আপনারা জানেন মসজিদ আকসার একটা নাম বাইতুল মাকদিস। 3টা নাম আমাদের দেশে প্রচলিত, একটা হলো আল মসজিদুল আকসা, একটা হলো বাইতুল মাকদিস, আর একটা হলো আল বাইতুল মুকাদ্দাস। শুনেছেন কিনা? 3টা নাম শুনেছেন কিনা? এখন প্রতিটা জিনিসের নাম তার আদর্শ আর তার পরিচয় বহন করে। আমার নামের আগে যখন লিখলেন ধরেন মাওলানা, তখন কিন্তু আপনি বুঝে ফেলেছেন যে আমার ভেতরে কোন ধরনের জ্ঞান আছে। নামের আগে মাওলানা দেখলে আপনি বলবেন না, হুজুর আপনি কোন বিষয়ক ডাক্তার, আপনি কোন ক্যাটাগরির ইঞ্জিনিয়ার, আপনি কোন কোর্টের লয়ার, আপনি কোন থানার পুলিশ, এই প্রশ্ন করবেন না। কারণ মাওলানা দেখলেই বুঝবেন যে আমার প্রফেশন ভিন্ন, আমার কাজ ভিন্ন, আমার জ্ঞানগত যোগ্যতা ভিন্ন। তো মসজিদের নাম দেখলেও বুঝবেন যে এই মসজিদের ফজিলত কি, এর মাকাম কি। বাইতুল মাকদিস মানেটা কি? বাইতুল মানে ঘর। যেমন মসজিদকে আমরা বলি বাইতুল্লাহ, কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। প্রতিটা মসজিদ আল্লাহর ঘর। এজন্যই হাদিসে আছে, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জমিনের মধ্যে যে আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ঘর বানায়। আপনাদের সংগঠনের নামের মধ্যেই তো আছে মসজিদ উন্নয়ন সংগঠন। তো মসজিদ হলো জমিন আল্লাহর ঘর। আপনি বানাবেন আল্লাহর ঘর, আল্লাহ বানাবেন আপনার